আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য একটু ভুলের কারণে একদিন নয়, 2 দিন নয়, 300 বৎসর, কোন কিতাবের মধ্যে আছেন আদম নবী 360 বৎসর পর্যন্ত আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জায় আল্লাহর দিকে চায় না, আসমানের দিকে চায় না। তিনি একদিন নয়, 2 দিন নয়, 350 বৎসর কান্নাকাটির পরে হঠাৎ করে দিলের মধ্যে আল্লাহ ঢেলে দিলেন, হে আদম, তুমি আমার কাছে তওবা করো, কিন্তু তোমার তওবার সিস্টেম কি হবে আমি আল্লাহ জানায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন সৃষ্টি করার পরে ওনার ভিতরের মধ্যে রূহ দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন রূহ প্রাপ্ত হলেন, জীবিত মানুষ হলেন, সর্বপ্রথম তিনার দৃষ্টি আল্লাহর আরশের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের দিকে যখন যায়, তখন আল্লাহর আরশের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে এই এলকা দিয়ে দিলেন, হে আদম, তুমি আমার কাছে দোয়া করো। কিভাবে দোয়া করবে? আমি আল্লাহর কাছে দোয়া করো। আদমের দিলের মধ্যে এটা আসছে, ওগো আল্লাহ, আমি তো 350 বৎসর তোমার কাছে কান্নাকাটি করেছি, কিন্তু তোমার নামের কাছে যেদিন আমাকে সৃষ্টি করেছো, আমি আরশের কাছে, আরশের দিকে যখন চেয়ে দেখি তোমার নামের সাথে একটা নাম লেখা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, যেই নামটা লেখা, এই নামটা অবশ্যই তোমার কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, ওগো মালিক, তোমার কাছে এই নামের বরকতে উসিলায় আমি দোয়া চাই, ক্ষমা চাই। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিলেন, কিন্তু একটা জিনিস বললেন, আদম, তুমি যেই ভাষায় কথা বলো এই ভাষায় দোয়া চাইলে হবে না, তোমার ভাষা কি হবে আল্লাহ এই ভাষাটাও শিক্ষা দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, হে আদম, এই দোয়া পরে আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়ারে কবুল করব। সুতরাং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করে কবুল করলেন। আল্লাহর কাছে যখন দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া যখন কবুল হয়ে গেল, তখন আদম এবং হাওয়াকে আরাফার ময়দানে আল্লাহ একত্রিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টির প্রথম পুরুষ এবং নারী আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার সিস্টেম আল্লাহ বাতায় দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের সর্বপ্রথম নবী যিনি ছিলেন হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শীশ নবীকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একটা বেদ বললেন, হে শীশ, তোমাকে আমি একটা বেদ বলে দেই, তুমি যখন দোয়া করবে এই দোয়ার আগে এবং পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। যে কোনো দোয়া, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সকলকেই জেনে রাখতে হবে। আল্লাহর কাছে দোয়া করবেন, সাথে সাথে আগে এবং পরে দুরূদ শরীফ পড়ে দোয়া করবেন, এই দোয়া আল্লাহর দরবারে নিঃসন্দেহে কবুল হয়ে যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। এই যে দুনিয়ার সমস্ত মানুষ হলো গুনাহগার, আল্লাহর কাছে যখন বান্দা তওবা করে, আল্লাহ বান্দার প্রতি কেমন খুশি হয়। হাদিসের মধ্যে নবীজি বলেন,
এক লোক তার খানা পানি সামানা নিয়া উটের উপর চলছেন মরুপ্রান্তে যখন গেলেন, কিছু দূর যাওয়ার পরে বিশাল গভীর এক মরুভূমির মধ্যে চলে গেছেন। আশপাশ কোনো বাড়ি ঘর নাই, খানা পানির কোনো ব্যবস্থা নাই, থাকারও ব্যবস্থা নাই। একটা গাছের নিচে গিয়ে আশ্রয় নিয়েছেন। এই আশ্রয় নেওয়ার পরে ওই ব্যক্তি ঘুমাইছেন। ঘুমানোর পরে তার যে উট আছে, উটের খানা পানি যা আছে সব কিছু নিয়ে চলে গেছেন। এখন লোক ঘুম থেকে উঠা দেখে কিছুই নাই। এখন সে বড় পেরেশানির মধ্যে পড়ছে, হায়রে এখন যদি আমার খানা পানি উঠ না আসে, আমার তো আশেপাশের জায়গাও নাই যে জায়গায় গিয়ে আমি পানি তালাশ করব, এক জায়গায় খানার কথা বলবো, কোনো কিছুই তো নাই, তাহলে তো নিঃসন্দেহে আমার মরতে হবে। এই চিন্তা করে করে মরার সাথে লড়া শুরু করে দিয়েছে। সে ব্যক্তি ভাবতেছে যেহেতু আমাকে মরতেই হবে, আমি কোথাও যাব না, যেখানে আমি শয়ন করেছিলাম এখানে আমি শৈব। তখন সেই জায়গায় গিয়া তন্দ্রা ভাব আসছে। তন্দ্রা ভাব আসার পরে সে ঘুমিয়ে গেছেন। ঘুম থেকে জাগ্রত উঠে দেখে তার যে উট সামানা খানা পানি এগুলো নিয়ে আসছিল সব কিছু নিয়ে আবার উপস্থিত তার সামনে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে হারানো ব্যক্তির উট যখন হারিয়ে যায়, আবার যখন সে উটটা ফিরে পেল, তখন এই ব্যক্তি এই শব্দটা ব্যবহার করেছেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। অথচ তার দিলটা কিন্তু ভালো, তার আনন্দের কারণে সে বলতেছেন, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। কথাটা ঠিক হইছে না বেটি কইছে? বেটি কইছে। বলতেছিল, আয় আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম। কিন্তু সে আনন্দ আত্মহারা হয়ে বলতেছেন, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। কিন্তু তার মনটা বড় ভালো। সরকারে দু আলম নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি হারানো ব্যক্তির উট হারিয়ে যাওয়ার পরে আবার ফিরে পাওয়ার পরে যেভাবে আনন্দ হয়েছেন লোকটা, আল্লাহর বান্দারা যখন তওবা করে, মানুষ যখন গুনাহ করে আল্লাহর সাথে শিরিক কুফরি করে, এই শিরিক কুফরির কারণে আল্লাহর সাথে বান্দার দূরত্ব পয়দা হয়, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন হতে থাকে। এই বান্দা যখন আল্লাহর দরবারে আবার ফিরে আসে, আল্লাহর নবী বলেন ওই হারানো উট ব্যক্তি উট পায়া যে রকম খুশি হয়েছেন, বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি এর থেকে 1000 গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, বাজা গর কাফিরু গরবত পুরস্তি বাজা, ये दुर्गा है माँ दुर्गा है नौ में नीस सदबर कर तौबा शिकस्ती बाज आ। হে দুনিয়ার মানুষ, তুমি একবার তওবা করেছো, আবার তওবা ভেঙ্গেছো, একবার করেছো ভেঙ্গেছো, শতবার তওবা করেছো, আবার তওবা ভেঙ্গেছো। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি যদি 1000 বার তওবা করো, আবার যদি তুমি তওবা ভাঙ্গো, কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরজা খোলা। কারণ আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমার গুনাহ যদি এত অধিক পরিমাণে হয়ে যায়, আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী বলেন, লাউ আখতাতুম হাত্তা তাবলুগাস সামাআ সুম্মা তুবতুম লাতাবাল্লাহু আলাইকুম। হে দুনিয়ার মানুষ, তোমাদের গুনাহ যদি গুনাহ করতে করতে তোমাদের গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত লেগেও যায়, এরপরও তোমরা আমার রহমত থেকে নৈরাশ হবে না। কারণ আমি আল্লাহ এত দয়াশীল, এত ক্ষমাশীল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত লেগে যায়, এরপরও তুমি যখন আমার দরবারে আসবে, এসে কাকুতি মিনতির সাথে যখন বলবে, ওগো আল্লাহ
আমি জিন্দেগিতে যা গুনাহ করে ফেলেছি নফস এবং শয়তানের ধোঁকায় পড়িয়া, আই রাব্বুল আলামিন আমি বুঝিয়া না বুঝিয়া তোমার নাফরমানি করে ফেলেছি। এখন আমার বুঝ আসছে, আমি জানতে পারি আমি সেই জিনিসটা বিশ্বাস করি তোমার দয়া ছাড়া কোনোভাবে আমার বেঁচে থাকা সম্ভব না, তোমার দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। এই কথা মনে করে বান্দা যখন আল্লাহর দরবারে চলে আসে, 70 বছর সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, বান্দা গুনাহ করেছেন 70 বছর, আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন ছিল। বান্দা গুনাহ করেছে 100 বছর, আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন ছিল। কিন্তু বান্দা যখন তওবা করে, বান্দা তওবা করার সাথে সাথে এই বান্দাকে আল্লাহ রহমতের কোলে টানিয়ে আনে। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ হবে, গুনাহ হওয়াটা অস্বাভাবিক কিছু না, গুনাহ হয়ে যাবে, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে গুনার উপর স্থির থাকা, গুনাহকে ধরে রাখা, এটা হলো অস্বাভাবিক, কিন্তু গুনাহ হওয়াটা অস্বাভাবিক না। কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দুইটা গুণ দিয়া, গুনার মাধ্যমেও তার অন্তরের মধ্যে দিয়েছে, আবার নেক করার চাহিদাও মানুষের মধ্যে দিয়েছে। যুবক যদি ভাবে যে আমি গুনাহ থেকে একেবারে বেঁচে যাব, সম্ভব হবে না। কারণ আল্লাহ তাআলা এই গুণ আল্লাহ কুদরতিভাবে প্রত্যেকটা দিলের মধ্যে দেয়া দিয়েছে, কিন্তু দেওয়ার পরে যেই ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারবে সেই হলো শ্রেষ্ঠ মানুষ। কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শোনায়, প্রায় মাহফিলের মধ্যে এই হাদিস আপনারা শুনে থাকেন। বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল যে একটা নয়, দুইটা নয়, 99টা খুন করেছেন। 99টা খুন করার পরে তার দিলের মধ্যে হেদায়েতের আলো আসছে, ভালো হওয়ার জন্য, তওবা করার জন্য এদিক সেদিক ঘুরে এদিক সেদিক ঘুরে আলেমের কাছে যায়, একজন জান্নেওয়ালার কাছে যায় না। মূর্খ একজন জ্ঞানীর কাছে গিয়া বললেন, আমি 99টা খুন করলাম, আমার এই 99টা খুনের পরে মহান আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? তখন সেই ব্যক্তি বলতেছে, না, এত বড় গুনাহ করেছো, তোমাকে ক্ষমা করবে না। তখন বলল, আমি যেহেতু ক্ষমা পাবই না, তাহলে তোমাকে হত্যা করে আমি 100টা পুরা করলাম। যেহেতু বলছে যে ক্ষমা পাবো না, কারণ আল্লাহ তুই কথা বলছেন যে ক্ষমা দিবে না, কিন্তু সে ব্যক্তি হলো নামাজ টামাজ পড়ে আর কি, আলেম না। এই জন্য এখান থেকে একটা মাসআলা আমাদের জানতে হবে। দিনই কোনো মাসআলা জানতে গেলে হক্কানি আলেমের কাছে যাইতে হবে। এই যে লোকের কাছে গিয়া বলল আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা, সে বলতেছে না, করবে না। কারণ সেই মাসআলা জানে না যে আল্লাহ তাআলা মানুষের যত বড় গুনাহই হোক আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কিন্তু বান্দার দিলের মধ্যে বড় শখ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহর তার দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলহাম দিয়া দিলেন, তুমি অমুক গ্রামের আলেমের কাছে যাও। তখন সে ভালো একজন হক্কানি আলেমের কাছে গেলেন, যাওয়ার পরে গিয়া বললেন, হুজুর, আমার তো জিন্দেগির মধ্যে আমি 100টি খুন করেছি, আমি 100 খুনের গুনাহগার, আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা? তখন আলেম বললেন, তুমি যদি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করো, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিবেন। এই যুবক তখন পাগল পারা হয়ে গেছে তওবা করার নিয়তে। আলেম বলেছেন, তুমি যেই এলাকায় থাকো সেটা পাপাচারের এলাকা, এখানে তুমি থাকলে তওবা ধরে রাখতে পারবে না, এই জন্য তোমাকে অমুক গ্রামের মধ্যে চলে যেতে হবে যেখানে নেককাররা বসবাস করে। ওই ব্যক্তি এই এলাকার দিকে রওনা করলেন। পথিমধ্যে যখন যায় তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তার জানটা কবজ করে নেয়। তার জান যখন কবজ করা হলো, দুই ধরনের ফেরেশতা তার সামনে উপস্থিত হয়েছে। একদল হলো রহমতের ফেরেশতা, তাকে জান্নাতে নিয়ে যাবে, আরেক দল হলো আযাবের ফেরেশতা, তাকে জাহান্নামে নিয়ে যাবে। দুই দলে এসে ঝগড়া লাগছে। একজনে বলতেছেন, তাকে আমরা জান্নাতে এই জন্য নিয়ে যাব কারণ সে তওবা গুনাহগার হলেও তওবার নিয়তে কিন্তু বের হয়েছে। আর ওই ব্যক্তিদের, ওই ফেরেশতাদের দৃষ্টান্ত হলো, না, তার জিন্দেগিতে আমল নাই, তাকে জাহান্নামে নিয়ে যাব। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই ব্যক্তির মনোবাসনা ভালো ছিল, যদিও নামাজ পড়তে পারে নাই, নেক আমল করতে পারে নাই, কিন্তু গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা চালিয়েছেন। গুনাহ থেকে বাঁচার জন্য যে চেষ্টা করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জিনিসটা পছন্দ হয়ে গেছেন। ওই দুই দলের মধ্যে আরেকজন ফেরেশতাকে পাঠাইলেন তাদের মীমাংসা করে দেওয়ার জন্য। ওই ব্যক্তি এসে বলতেছে, ঠিক আছে, তোমাদের দুনো দলের এই যৌক্তিক আছে, কিন্তু একটা প্রশ্ন হলো, তার লাশটা যেখানে আছে তোমরা মাপ দাও। যদি তার যেখানে লাশ আছে এই লাশটা যদি জাহান্নামী অর্থাৎ বদকারদের এলাকার নিকটবর্তী হয় তাহলে সে বদকার বলে গণ্য হবে, আর যদি নেককারদের নিকটবর্তী হয় তাহলে নেককার বলে গণ্য হবে। এই বলে যখন মাপ দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিবেন, এটাই হলো চূড়ান্ত ফায়সালা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর আদেশ জারি করে দিলেন, হে জমিন, আমার এই বান্দাকে আমি জান্নাত দিতে চাই, সুতরাং তুমি সংকীর্ণ হয়ে যাও। তখন এই জমিন সংকীর্ণ হয়ে গেছে, এরপরে তার লাশটা নেককারদের কাছাকাছি হয়ে গেছে, ফায়সালা হয়ে গেল। আল্লাহ তাআলা ওই 100 খুনের খুনিকে জান্নাত দিয়া দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি বলেন, এই আমাদের জিন্দেগিতে কি 100 খুনের কোনো গুনাহ আছে? একটা খুনের গুনাহ আছে? তাহলে আমরা তো তার থেকে ভালো। শুধু তাই না, আমরা এমন এক নবীর উম্মত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের নিকটবর্তী হলেন তখন আল্লাহর নবী কাঁদতেছেন, চোখ দিয়ে পানি বের হইতেছে। হযরতে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কাঁদতেছেন দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য? আপনি কি ফাতেমার জন্য কাঁদতেছেন? আপনার হাসান হুসেনের জন্য কাঁদতেছেন? বললেন, না, আমি এই জন্য কাঁদি না, আমি এই জিনিসটা ভয় করতেছি, যতদিন আমি দুনিয়ার মধ্যে আছি আল্লাহর ওয়াদা হলো, হে রাসূল, আপনি যতদিন দুনিয়ার মধ্যে থাকবেন আমি সমূলে কোনো জাতিকে, আপনার উম্মতদেরকে আমি ধ্বংস করব না। এই ওয়াদা আল্লাহ তাআলা আমার সাথে করেছে। এখন আমি যদি চলে যাই, আমি চলে যাওয়ার পরে আমার উম্মত যদি গুনাহ করে, কারণ আমার উম্মত যে গুনাহ করে আমি যেটা দেখি কেউ দেখে না, যদি আমার উম্মত গুনাহ এভাবে করতে থাকে আল্লাহর গজবে সে আমার উম্মতকে সমূলে ধ্বংস করে দেই, এই ভয়ে আমি কাঁদতেছি। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি চিন্তা করবেন না, আপনার আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনার উম্মতকে সমূলে কেউ ধ্বংস করতে পারবে না, আল্লাহর আযাবও ধ্বংস করবে না। আপনার পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ থাকবে, কিন্তু সমূলে আপনার উম্মত পথভ্রষ্ট হবে না। এই জন্য দেখবেন দুনিয়ার মধ্যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে হামলা করে মুসলমান রাষ্ট্রকে ধ্বংস করতেছে, কিন্তু সমূলে কি পুরা জাতি ধ্বংস হয়? কিছু মানুষ ধ্বংস হবে, আবার কিছু মানুষকে আল্লাহ পুজ্জীবিত করবে। একজন মুসলমান যখন শহীদ হয় আল্লাহ তাআলা কাফেরদের করে হাজার মানুষকে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, তওবা এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের প্রত্যেককে নবীজি বলেন হাদিসের মধ্যে, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সরকারে দো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের সমস্ত সন্তানরাই হলো অপরাধী, গুনাহগার, কিন্তু গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ গুনাহগার হলো তারা যারা গুনাহ করার পরে তওবা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির সেই নিচু মনোভাব এবং বিনয়টাকে এত পছন্দ করেন। বান্দা যদি গুনাহ করার পরে নিজেকে মনে করে, হায় রে, আমি গুনাহগার, গুনাহটা করে ফেলেছি, এই আফসোসটা যেই বান্দার দিলের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আজ হোক কাল হোক এই মানুষটাকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেখায় দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে এখন এমন বুজুর্গ বের হইছে, দেখবেন বুজুর্গরা মাশাআল্লাহ বুকের মধ্যে থাবাদা বলে আমরা গুনাহগার না। আছে না এরকম? আপনারা ইউটিউব দেখেন না নাকি? ফেসবুক চালান না? এমন বুজুর্গ বাইরেছে, মানে হাজার হাজার মানুষের সামনে, হাজার হাজার আলেমের সামনে দাঁড়ায় বলে আল্লাহর রহমতে আমরা গুনাহগার না। অথচ আল্লাহর নবী বলতেছেন সমস্ত বনি আদম গুনাহগার।
আল্লাহ কোরআনেও বলেন যে মানুষ মাত্রই গুনাহগার, কিন্তু বুজুর্গ বলে আমি গুনাহগার না। এটা হলো অহংকার। এই অহংকারীকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেখায় না। এই জন্য অনুশোচনা, আমি গুনাহ করেছি, আল্লাহর কাছে নিচু হওয়া, আমার অন্যায়ের জন্য, অপরাধের জন্য আল্লাহর কাছে যখন অনুতপ্ত হবেন, দেখবেন কোনো না কোনো ভাবে আপনাকে আল্লাহ হেদায়েতের রাস্তায় তুলে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ করার পরে অহংকার করে না, বিনয় হওয়া। আমাদেরকে কোরআন এবং হাদিস কি শিক্ষা দিয়েছেন? গুনাহ করার পরে বিনয় প্রকাশ করা। আল্লাহ আমাদেরকে বিনয় প্রকাশ করলে মাফ করবেন। কারণ এটা এমন এক জিনিস, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, বনি ইসরায়েলের দুইজন ব্যক্তি ছিল, একজন ছিল নেককার আর একজন ছিল বদকার। এই নেককার বন্ধু বদকার বন্ধুকে প্রায় সময় দাওয়াত দিত, বন্ধু আসো নামাজটা পড়ে আসি, আসো একটু ভালো কাজ করে আসি, আসো একটু ওয়াজ মাহফিলে গিয়ে আসি, ওয়াজ মাহফিলে যাই, এভাবে দাওয়াত দিত। দিতে 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 হঠাৎ একদিন নেককার বন্ধু তার প্রতি রাগ প্রদর্শন করে বলতেছেন, আল্লাহর কসম করে বলি তোকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। আল্লাহর নবী বলেন, এই কথা যখন সে বলছে, আল্লাহর জালালিয়ত, আল্লাহর কসম করে যখন সে বলছে, আমার আল্লাহর রাগ চলে আসছে। আল্লাহ সরাসরি জিবরাইলকে পাঠায় বলছেন, কার এত বড় সাহস আমার কসম করে বলে আমি আমার বান্দাকে ক্ষমা করব না। আমি আল্লাহ তাআলা এই গুনাহগার বান্দাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিলাম, আর তার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ করে দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ক্ষমা। এই জন্য আকিদাতুত তাহাবী একটা কিতাব আছে, আকীদার কিতাব, এটার মধ্যে একটা কথা লিখছেন, কোন মানুষকে জাহান্নামী বলতে নাই, সে জাহান্নামী এই কথা বলতে নাই। কারণ ইতিহাসের কিতাব এবং কোরআন হাদিস যারা সহিভাবে রিসার্চ করে, এই রিসার্চের মাধ্যমে এটা স্পষ্ট জানা যায় এমন কিছু ঘটনা ঘটছে, তার সারা জিন্দেগির আমল ছিল বরবাদ, খারাপ আমল, কিন্তু মৌতের সময় আল্লাহ তার ঈমান নসিব করে জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, ভালো কাজ করে নাই, কিন্তু আল্লাহ এই মৌতের সময় তার কালিমা পড়ায়া মৌত দিয়া তার জান্নাত বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির এক কিতাবের মধ্যে ঘটনা লিখছেন যে একজন মিশরের বাদশা ছিল, জালেম বাদশা, মানুষের উপর অত্যাচার করত, আর যারা মানুষের উপর অত্যাচার করে তাদেরকে তো জালেম বলা হয়। এই জালেম বাদশা ছিল, এই জালেম বাদশা মৃত্যুবরণ করছে। ওই এলাকার একজন অনেক বড় বুজুর্গ ছিল, সেই বুজুর্গ তাকে স্বপ্নে দেখার পরে বলতেছেন যে আপনার সাথে আল্লাহ কেমন আচরণ করেছে। তখন সে বলতেছে, বাদশা বুজুর্গকে বলতেছেন, আল্লাহ আমাকে মাফ করছে, তবে একটা হুঁশিয়ার এবং ধমক দেয়া মাফ করছে। কি হুঁশিয়ার এবং ধমক? যে আমি আল্লাহ তোরে মাফ করছি, তুই যেমন একটা কুকুর, আর একটা কুকুরের কারণে তোরে আমি মাফ করছি। সুবহানাল্লাহ। কি ঘটনা? একদিন সে বাদশা তার ফৌজ বাহিনী নিয়ে বের হয়েছে কোন সফরের মধ্যে, হঠাৎ করে দেখেন একটা রাস্তার মধ্যে কুকুর ছিল, সেই কুকুরটা এই হয়তোবা কোনো আঘাত পাওয়ার কারণে তার শরীরে ঘা হয়ে গেছে। এই ঘা হওয়ার কারণে বাদশা বলছে, এই কুকুরটাকে আমার রাজপ্রাসাদে নাও। রাজপ্রাসাদে নিছেন, আমি আসার পরে সেবা শুশ্রূষা করব। তখন সে বাদশা যখন রাজপ্রাসাদে আসলেন সফর করে, নিজের হাতে এই কুকুরটার ঘায়ের মধ্যে মলম লাগায় লাগায় কুকুরটারে সুস্থ করছে। আল্লাহ তাআলার কাছে এই কাজটা পছন্দ হয়ে গেছে। তার সারা জিন্দেগীর জুলুমের অন্যায় অবিচারকে আল্লাহ তাআলা একটা কুকুরের বদলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ক্ষমা কার কখন আল্লাহ করবেন, কোন উসিলাতে করবেন, দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র আল্লাহ জানে। এই জন্য সব সময় নিজেকে ছোট মনে করা, নিজেকে গুনাহগার মনে করা, আমার থেকে অন্য মানুষ উত্তম, এটা সর্বদাই দিলের মধ্যে রাখা, দেখবেন আপনার আত্মা পরিশুদ্ধ হবে। আর যদি আপনার অবস্থাই থাকে এরকম, শুধু মানুষের দোষ খোঁজা, মানুষ কি করছে, এই বাড়িতে কি করছে, ওই ভাই কি করছে, তার ফ্যামিলির মধ্যে কি সমস্যা আছে, এগুলো খুঁজে খুঁজে যদি আপনি বের করেন, দেখবেন যে আপনি জিন্দেগিতে আপনার দোষ খুঁজে পাবেন না। এই জন্য নবীজি বলছেন, তুমি নিজের দোষ তালাশ করো, তাহলে দেখবে তুমি এই অতি তাড়াতাড়ি আল্লাহমুখী হয়ে যাবে। আর যদি তুমি মানুষের দোষ তালাশ করতে থাকো, তুমি নিজের দোষ দেখবে না। আর যখন মানুষ নিজের দোষ দেখে না, তখন সে গুনাহ করতেই থাকে, কারণ সে মনে করতেছে আমি ফেরেশতা। কথা ঠিক কিনা? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ,
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তওবাকারীদের জন্য, মুমিনদের তওবাকারীদের জন্য অসংখ্য আয়াত নাজিল করে সুসংবাদ দিয়েছেন। এর মধ্যে একটা আয়াত হলো قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন সরকারে দু আলম নবীকে বলেন, নবী আমার হাবিব, আপনি আমার বান্দা বান্দীদেরকে জানায়া দিন, ঘোষণা করে দেন, যেই মানুষগুলো নিজের নফসের উপর জুলুম করেছেন সেই জুলুমটা কি? সে গুনাহ করে নিজের নফসের উপর জুলুম করেছেন, জিনা করে নিজের নফসের উপর জুলুম করেছেন, চুরি ডাকাতি করে নিজের নফসের উপর জুলুম করেছে, মিথ্যা কথা বলে পরের হক মেরে নিজের নফসের উপর জুলুম করেছে, দুনিয়ার মধ্যে যত অপকর্ম আছে সুদ এবং ঘুষ খেয়ে নিজের নফসের উপর জুলুম করেছে। আমার আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জানায়া দেন, যারা নিজের নফসের উপর জুলুম করেছে গুনাহ করার মাধ্যমে, তারা যেন এই কথাটা না ভাবে আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা এই কথা কোনোদিন যেন না ভাবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না, কারণ আমি আল্লাহ বড় দয়াবান, আমি আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই। এই জন্য আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ কত দয়াবান। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা, তুমি 100 বছর গুনাহ করেছো, 100 বছর যদি তোমার জিন্দেগির মধ্যে 20 কোটি গুনাহ থাকে, যদি 100 কোটি গুনাহও থাকে, তুমি যখন আল্লাহর দরবারে তওবা করবে, আল্লাহর কাছে যখন খালেস দিলে তুমি তওবা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার বান্দা বান্দি, তুমি তওবা করবে এক দিক দিয়া, আমি তোমার জিন্দেগির গুনাহ মাফ করব আরেক দিক দিয়া। শুধু গুনাহ মাফ করব তা নয়, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তুমি গুনাহ করেছো, ক্ষমা চেয়েছো, আমি তোমার গুনাহগুলো ক্ষমা করলাম। শুধু তাই নয়, যত গুনাহ জিন্দেগির মধ্যে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি তওবা করার সাথে সাথে তোমার গুনাহগুলো আমি নেক দ্বারা পরিবর্তন করে দে। সুবহানাল্লাহ বলি। কত দয়া আল্লাহর দেখেন। গুনাহ করছেন, একজন 100 বছর গুনাহ করছে, 1-2 বছর নয়, 100 বছর গুনাহ করছে, কিন্তু 100 বছরের গুনাহগারও যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ সাথে সাথে তার গুনাহ যেমন মাফ করে, এই রকম না, গুনাহগুলোকে আল্লাহ নেক বানায় দেন। সুবহানাল্লাহ বলি। এই জন্য আমার আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই। তিনি বড় দয়াবান, তিনি বড় গাফফার, তিনি বড় রহমান। এই আল্লাহ যদি আমাদের প্রতি এত দয়াবান হয়ে যায়, তাহলে হে বান্দা বান্দি, তুমি আল্লাহর এত অগণিত নিয়ামত ভোগ করার পরে কি জন্য তুমি আল্লাহকে ভুলে থাকো? অথচ তোমার জিন্দেগি এমন ছিল, তুমি একটা কিছুই ছিলে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাকে অগণিত নিয়ামত দান করেছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা বান্দি, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি জন্য আমি আল্লাহকে অস্বীকার করেছিল? আমি আল্লাহ, তোমরা কিছুই ছিলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন
আবার তোমাদেরকে মৃত্যু দেব। তোমরা যদি ভাবো আমার জীবন পেয়েছি, আমরা যে জীবন পেয়েছি জীবনে মনে হয় শেষ জীবন, আর কোনো কিছু নাই জীবনের পরে। আল্লাহ বলেন না না, তোমাদেরকে যে জীবন দান করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে মরণ দেব। মরণের পরে আবার তোমাদেরকে আমার দরবারে পুনরুত্থিত করব। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, গাফেলরা মনে করে আমাদের মনে হয় মৃত্যুই আমাদের শেষ জিন্দেগি, কিন্তু মৌত আমাদের শেষ জিন্দেগি নয়। দুনিয়ার মধ্যে মানুষ আসবে যাবে, এটাই নিয়ম। কেউ যদি 1000 বছর হায়াত পায় এরপরও তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কেউ যদি 2000 বছর বেঁচে থাকে এরপরও তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। কিন্তু মরণ যেদিন হয়ে যাবে, কিয়ামত যেদিন হয়ে যাবে, কিয়ামতের পরে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে ঘোষণা করবেন মৌত নামের যে বস্তুটা থাকবে, এই মৌত নামের বস্তুটাকে জবাই করে সেখানে শেষ করে দেওয়া হবে। জাহান্নামে যারা যাবে জাহান্নামের মধ্যে থাকবে, মৌত হবে না। জান্নাতে যারা যাবে জান্নাতে থাকবে, মরণ হবে না। দুনিয়ার এই জিন্দেগির মধ্যে মানুষের অবস্থা হলো, যদি মানুষের গায়ে আগুন লাগে তার চামড়া পড়ে গোশত পড়ে, চামড়া পড়তে পড়তে মানুষটা মারা যায়। কিন্তু জাহান্নামের আগুন বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এত কঠিন এবং ভয়াবহ হবে। জাহান্নামের আগুন শুধু চামড়া পুড়বে এই রকম নয়, চামড়া গোশত পরে আপনার মরণ হয়ে যাবে এই রকম নয়। জাহান্নামের আগুন এত ভয়ানক, জাহান্নামের আগুন মানুষের চামড়া পুড়বে, গোশত পুড়বে, হাড্ডি পুড়বে, এমনকি মানুষের কলব পর্যন্ত সেই আগুন গিয়া লাগবে। আল্লাহু আকবার। মরণ হবে না, কারণ আখিরাতে মরণ নামের যে বস্তু থাকবে, এই মরণ নামের বস্তুটাকে আল্লাহ তাআলা জবাই করে দিবে, বাস মরণের কিচ্ছা শেষ। জাহান্নামে যারা থাকবে চিরকাল, জাহান্নামীরা চিরকাল থাকবে। মুসলমানদের মধ্যে যারা জাহান্নামে থাকবে সাময়িকের জন্য, তাদেরকেও মরণ হবে না, জাহান্নাম থেকে বের করে তাদেরকে বিচারের আওতাভুক্ত করে এরপরে তাদেরকে আবে হায়াত নামক পানির মধ্যে গোসল করাবে। যেই পানির মধ্যে গোসল করার সাথে সাথে একটা মানুষ, তার যে কালো দাগ আছে সমস্ত দাগ পরিষ্কার হয়ে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানায় দিবে। সুবহানাল্লাহ। এখনে কি, এখনে পাউডার মাখি, তেল শ্যাম্পু কতটা মাখি সুন্দর হইবার লাগে, বাগার সুন্দর হইতে পারে না। কিন্তু ওই সময় এটা লাগবে না, অটোভাবে আল্লাহ তাআলা মানুষকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর বানায় দিবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের কাজ কি? গুনার মধ্যে স্থির থাকা না, গুনাহ থেকে তওবা করা। সকলে বলেন গুনাহ করতে থাকা নাকি গুনাহ থেকে ফিরে আসা, তওবা করা? কারণ তওবা করলে আল্লাহ খুশি হয়, যত বড় গুনাহগার হোক আল্লাহ মাফ করেন। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে আসছেন, তওবা করলে ফায়দাটা কি? আমরা তো মনে করি তওবা করলে মনে হয় শুধু আখিরাতের ফায়দা, না, তওবা করলে দুনিয়ারও কি ফায়দা আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন। সূরা নূহের 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন হাসান বসরির কাছে আসছে একজন ব্যক্তি, হুজুর আমার খোয়ার মধ্যে পানি থাকতো, এই খোয়ার পানি হট করে নাই হয়ে গেছে। হাসান বসরি বললেন যাও বাবা গিয়া তওবার আমল করো, আল্লাহ পানি ফিরায় দিবে। চলে গেছেন, গিয়া তওবার আমল করা শুরু করছেন। 2 নম্বর ব্যক্তি আসছে, হুজুর আমার সন্তান হয় না, সন্তান হওয়ার জন্য দোয়া করেন। আমরা সন্তান না হইলে আমরা দৌড়ি নাও,
এখন তো আমাদের সন্তান না হলে একটা সোজা রাস্তা পাইছে, হলে পাগলা মসজিদ, না হলে শাহজালাল মাজার, মাজারে গেলে সন্তান আইব। এই যে একটা ইয়াকিন আকীদা আমাদের তৈরি হয়েছে। আচ্ছা, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ক্ষমতা আছে কোনো কিছু করার? হ্যাঁ, শাহজালাল রহমাতুল্লাহ আল্লাহর ওলি যারা, তারা তো ওলি, তাদের অবস্থানে তারা আছে, কিন্তু তাদেরও তো একটা বৈশিষ্ট্য আছে। তারা যে এই গুণগুলো অর্জন করছে বেলায়েতের, এটা কি তাদের নিজের শক্তি বলে না, আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছেন। সুতরাং আমাদেরকে সমস্ত কিছুর ব্যাপারে আল্লাহর কাছে আমাদের দ্বারস্থ হতে হবে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কাছে যদি যান, মাজারের মধ্যে বালুর মধ্যে, আপনাদের সর্বোচ্চ কাজ যেটা আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করবেন। কেন? আমি সর্বপ্রথমে কিন্তু বলে আসছি, দোয়ার সিস্টেম আদম আলাইহিস সালাম বলে গেছেন, নবীজির বরকতে দোয়া চাইছেন, তার মানে নেককারদের ওসিলা করে দোয়া চাওয়া জায়েজ আছে, এবং নেককারদের ওসিলা করে যদি দোয়া চায় আল্লাহ দোয়া কবুল করেন। কিন্তু সরাসরি বলতে নাই, বাবা আমাকে এটা দেন, শাহজালাল আপনি এটা দেন, শাহপরান আমাকে এটা দেন, সন্তান দেন, আমার রিজিক দেন, এটা শিরিক হবে, গুনাহ। কিন্তু চাইবেন কিভাবে? আল্লাহ তোমার বুজুর্গের বরকতে আমার দোয়াটা কবুল করো, আল্লাহ তোমার বুজুর্গের বরকতে শাহজালাল রহমাতুল্লাহ তোমার পেয়ারা বান্দা, তার উসিলায় তুমি আমার সন্তান একটা দাও, আমার রিজিকের অভাব দূর করো। উসিলা করে চাইতে পারবেন, এটা কোরআনে আল্লাহ তাআলা নিজেও বলেছেন। কথা বুঝে আসছে? তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে, হুজুর আমার সন্তান হয় না, দোয়া করেন সন্তান হওয়ার জন্য। বলছে তুমি ইস্তেগফারের আমল চালাও। তৃতীয় নম্বর ব্যক্তি আসছে, হুজুর আমার এই বাগান তো পুরো ছাই হয়ে গেছে, এই বাগান আমি কিভাবে আবার ফিরে পাবো? বলছে যাও তওবার আমল করো। চতুর্থ ব্যক্তি আসছে, বলছে হুজুর আমার তো মাল হারায় গেছে, এই মালটা আমি কিভাবে ফিরে পাবো? তখন বলল যে যাও তওবার আমল করো। তাহলে রোগ কয় ধরনের আসছে? কয় ধরনের রোগ আসছে? 4 ধরনের রোগ আসছে। প্রেসক্রিপশন কয়টা দিছে? মাত্র একটা দিছে। তার মানে যত রোগ আছে সমস্ত রোগের চিকিৎসা হলো তওবা। এই কথা যখন বলছে, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির যে খাদেম ছিল, এই খাদেম বলতেছে হুজুর জিনিসটা তো বুঝলাম না। বলল বাবা কি বুঝলা না তুমি? মানুষের 4 জনে 4 জিনিস নিয়ে আসছে, আপনি বললেন তওবার কথা, সকলকে তওবার কথা বললেন, এটা বুঝে আসলো না। তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি কি সূরা নূহের এই 10 নম্বর আয়াতটা দেখো না? আল্লাহ তাআলা বলতেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা তুমি কি দেখো না, জানো না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহর কাছে তোমরা তওবা করো, আমি তোমাদেরকে maaf করে দিব। তওবার আমল যদি তোমরা চালাও তাহলে আরো কি দেব? মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার কারণে আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায় কি যায় না? হয় না? দেখেন না মাঝে মাঝে বৃষ্টি বন্ধ হয়ে যায়, গুনাহর কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায়, মাঝে মাঝে খাল বিলের পানি শুকায় যায়। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে তওবা করো, তওবা করলে আমি আল্লাহ তাআলা আসমানের বৃষ্টি তোমাদের উপর বর্ষণ করব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তেখারার নামাজ পড়ার জন্য ময়দানের মধ্যে এভাবে জমা হয়েছেন উম্মতকে নিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলেন, হে মুসা আমি তোমার দোয়া কবুল করব না ততক্ষণ পর্যন্ত তোমার মজমার মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে 40 বছর আমার নাফরমানি করেছে, সে যদি তোমার মজমা থেকে বের হয়ে যায় তখনই তোমার দোয়া কবুল হবে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মজমার মধ্যে এলান করে দিলেন, 40 বছর আল্লাহর নাফরমানি করেছো, এমন কেউ থাকলে বের হয়ে যাও, কারণ তোমার জন্য হাজার হাজার মানুষ কষ্ট করেছে, আমাদের দোয়া কবুল হয় না। ওই ব্যক্তি যখন 40 বছরের নাফরমান ব্যক্তি আল্লাহর দিকে তার মাথাটা নিচের দিকে ঝুঁকায়া বললেন, ওগো মালিক, এখন যদি আমি সবার সামনে বের হয়ে যাই, আমার মতো অন্যায়কারী এবং আমার জিন্দেগি সংকীর্ণ হয়ে যাবে, লজ্জিত হয়ে যাব।
আই রাব্বুল আলামিন, যা গুনাহ করেছি আমি আল্লাহ তোমার কাছে আমি তওবা করতেছি, আল্লাহ তুমি আমারে maaf করে দাও, আর জিন্দেগিতে গুনাহ করব না। এই বান্দা যখন তওবা করলেন, তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারা এখানে মুসা নবীর উপরে বৃষ্টি বর্ষণ করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আল্লাহ তোমার কারিশমা বুঝলাম না, তুমি তো আমাকে লজ্জিত বানায়া দিলা। তখন আল্লাহকে বলতেছেন, মুসা নবী এই লোকটার পরিচয় আমাকে দাও। আল্লাহ বললেন, হে মুসা, আমার বান্দা যখন 40 বছর আমার নাফরমানি করেছে, আমি কাউকে তার পরিচয় দেয় না, আমি তার পরিচয় দিয়া আমি কোনোদিন তাকে লজ্জিত বানাই না। আমরা তো এমন গুনাহগার, এমন বান্দাও আছি, এখানেও আমরা আছি, এমন সব গুনার সাথে জড়িত আছি, যদি মানুষ জানে আমাদেরকে সালামের বদলা জুতা মারবে। কিন্তু আমার আল্লাহ বড় দয়াবান, আমার আল্লাহর একটা নাম হলো সাত্তার। এই সাত্তার নামের অর্থ হলো বান্দার দোষ ত্রুটি রূপানেওয়ালা, চুপানেওয়ালা, গোপন করনেওয়ালা। আল্লাহ বলতেছেন, হে মুসা, আমার বান্দার পরিচয় দেব না, যেই বান্দার জন্য আমি বৃষ্টি বন্ধ করে রেখেছি, এখন আমি এই বান্দার জন্য আমি বৃষ্টি দিয়েছি। হে মুসা, আমার বান্দা আমার কাছে এখন মাহবুব হয়ে গেছে তওবা করে। এই জন্য আমার আল্লাহ বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, হে বান্দা তুমি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ আসমানের বৃষ্টি দিয়া তোমাদের জমিনকে উর্বর রাখবো। এই জমিন যদি উর্বর থাকে তখন তোমাদের ঘাস হবে, ঘাস তোমাদের পশু পাখিগুলো খাবে। এই জমিন উর্বর থাকলে ফসল ফলাদি হবে, তোমাদের বক্ষণ এবং রিজিকের ব্যবস্থা হবে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তওবা করো, আমি তোমাদের তওবার কারণে আসমানের রহমতের বৃষ্টি তোমাদের উপরে দিয়া দেব। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আমার আল্লাহ আরো বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি যদি তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে বরকত দেব। ব্যবসা বাণিজ্য দিয়েছেন, দেখবেন ব্যবসার মধ্যে লোকসান হয়ে যায়, ব্যবসার মধ্যে দিয়েছেন, দেখবেন ব্যবসার মধ্যে আগুন লেগে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দি, তুমি যদি আমার কাছে তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যবসার মধ্যে আমি বরকত দেব। কৃষি কর্ম করো, দেখো তুমি ধান হবে হবে এমন ভাব, পোকামাকড় দিয়ে সারা ক্ষেত খেয়ে ফেলে। আল্লাহ বলেন, বান্দা তওবার আমল চালাও, আমি পোকামাকড় থেকে তোমার সেই ক্ষেতকে আমি রক্ষা করব। এবং আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আমার আল্লাহ বলেন, বান্দা তুমি তওবার আমল চালায়া যাও, তোমার সন্তান হয় না, আমি তোমার সন্তান দেনেওয়ালা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে চেয়ে দেখেন, ইব্রাহিম নবীর যখন 90 বছরের উপরে গেল, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে সন্তান দিছে কি দিছে না, জোরে বলেন। 90 বছর পরে কি সন্তানের উপযুক্ত থাকে? আল্লাহ যখন জানাইছে ইব্রাহিম তোমার সন্তান হবে, এই কথা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীও বলতেছেন, এটা কিভাবে সম্ভব? আপনিও বার্ধক্যে পৌঁছে গেছেন, আমিও বান্দা, তাহলে কিভাবে সন্তান হবে? আল্লাহ বলেন, এমনি হবে, আমি আল্লাহ যা চাই তাই হবে। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আমি আল্লাহ তাআলা তোমাদের সন্তান হয় না সন্তান দেব। সন্তান হয়েছে, সন্তান মা বাবার কথা শুনে না, সন্তান নেশা করে, সন্তান অনর্থক ঘোরাফেরা করে, কর্ম করে না, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার নাফরমানি করে। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি তওবাকারী হয়ে যাও, তুমি ইস্তিগফার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি আমার তওবাকারী বান্দা বনে যাও, আমি আল্লাহ তাআলা ওই তোমার যে সন্তান কথা শুনে না, তোমার সন্তানকে তোমার বাধ্যগত সন্তান বানায় দেব। তোমার সন্তান নেশা করে, তোমার সন্তানকে ভালো বানায় দেব। তোমার সন্তান কথা শুনে না, তোমার সন্তানকে আমি কথা শোনানেওয়ালা বানায় দেব। তোমার সন্তান দিনদার নামে, তোমার সন্তানকে দিনদার বানায় দেব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সর্বশেষ হলো, বান্দা তুমি যদি আমার কাছে তওবা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ maaf করে তোমাকে আমি জান্নাতবাসী বানায় দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেককেই
তওবা করতে হবে। আজানের সময় গেছে না? আমাদের প্রত্যেককে তায়েব বলতে হবে, কারণ আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি তওবা করে অর্থাৎ তওবাকারী, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী, নবী বলেন ক্ষমা প্রার্থনা ব্যক্তি এই রকম যেমন সে জিন্দেগিতে কোনো গুনাহই করছে না। সুবহানাল্লাহ বলেন। কত দয়া করেন আল্লাহ আমাদের। হ্যাঁ, চিন্তা করছেন আপনি বাবা, আপনার সন্তানই যদি আপনার একবার বদলা দুইবার আপনার নাফরমানি করে, যদি বারবার আপনার অবাধ্যভাবে চলে, আপনি তাকে ত্যায্যপুত্র করে দেন, করে না? বাড়ি থেকে বের করে দেন, তোর এই বাড়িতে জায়গা নাই। এই যে বের করে দেন, আপনি কেন দেন? আপনার সামান্য একটু আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে গেছে, আর আপনি যেই আল্লাহর সারা জিন্দেগি হায়াত পাইছেন, কত বড় নিয়ামত। আপনার চোখ আল্লাহ দিছেন, মুখ আল্লাহ দিছেন, কান আল্লাহ দিছেন, নাক আল্লাহ দিছেন, হাত পা আল্লাহ দিছেন। অগণিত নিয়ামতের ভিতর থেকেও আপনি আল্লাহ নাফরমানি সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে করতেছেন। কিন্তু আল্লাহ একদিন বলে না, তুই আমার জমিন থেকে দূরে চলে যা, আমার রিজিক তোর জন্য বন্ধ হয়ে যাবে, আমার অক্সিজেন তোর জন্য বন্ধ হয়ে যাবে, কোনো কিছু আল্লাহ বলে না। বরংস বান্দা যখন নাফরমানি করতে চায়, নাফরমান যখন করে, আযাবের ফেরেশতার আযাব এবং গজব তার উপর ধেয়ে আসতে চায়, আমার আল্লাহ পাক আযাব এবং বান্দার মধ্যে এভাবে ছায়া দিয়া দে, রহমতের ছায়া দিয়া বলে, হে আযাবের ফেরেশতারা, হে আযাব, আমার বান্দাকে তোরা মারিস না, আমার বান্দাকে তোরা আযাব দিয়া ধ্বংস করবি না, কারণ আমি চেয়ে আছি যদি কোনো সময় বান্দা মুহূর্তে 100 বছর হায়াত পাইছে, এমনকি 1 ঘন্টা আগেও যদি মৌতের, আমার বান্দা আমাকে একটা ডাক দেয়, আল্লাহ, যদি আমাকে একটা ডাক দেয় আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা তার 100 বছরের গুনাহ সাথে সাথে মাফ করে দিই। সুবহানাল্লাহ। এর চেয়ে দয়া, এর চেয়ে রহম করনেওয়ালা মাবুদ আর কোথায় পাবে? এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের হায়াত একটা সংকীর্ণ বস্তুর নাম, কারণ ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যেখানে মৌত হওয়ার কেউ ফিরাইতে পারবে না। দেখবেন অনেক মানুষ বাড়ি থেকে বেরই হয় না, বহুত মানুষ আছে সারা জিন্দেগি বাড়ি থেকে বের হয় না, কিন্তু মৌত তার লেখা হলো চট্টগ্রাম।